हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैसे हैं आप सब? কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর একটা লং ফরম্যাটে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমি ভিডিও চলাকালীনই তোমাদের সাথে কথা বলবো। ভাবলাম এভাবে মেকআপ ভিডিও করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। তো সবার আগে বলে নিই, আমি প্রথমেই ফেসটা ক্লিন করে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। আর এখন আমি ডাইরেক্ট প্রাইমার লাগাবো আর মেকআপ স্টার্ট করবো। তাহলে চলো শুরু করি। তো দেখো, এখানে আমি ইনসাইডের প্রাইমার ইউজ করছি। আমি হাতে একটুখানি বের করে নিচ্ছি। আর আজকের মেকআপটা আমি হোলি থিমে করছি, সামনেই যেহেতু হোলি আসছে, তো সেটা মাথায় রেখে আমি মেকআপটা করছি। বাট এই মেকআপটা যে আমি করব, এটা তোমরা তোমাদের ব্রাইডের ডেটে, মানে তোমাদের ওয়েডিং ডেটে তোমরা এটা অ্যাজ আ হলদি মেকআপও করতে পারো। তো বেশ ভালো লাগবে। আমি সেভাবেই করব, যাতে তোমরা এটা তোমাদের বিয়ের দিনে হলদি মেকআপও করতে পারো, প্লাস এটা আমি হোলি পারপাসেও করছি। তো দেখো, আমি ফুল ফেসে সুন্দর করে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। তো আমার যেখানে যেখানে ডিসকালারেশন আছে, পিম্পল স্পট আছে, তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমি হাইড করব। তারপরে আমি বেস মেকআপ স্টার্ট করব। এখন আমি লাগাবো কালার কারেক্টার। তো এখানে আমি কালার কারেক্টারের জন্য ইউজ করছি ডেলি লাইফ ফরএভারের প্রফেশনাল কমপ্লিট কভারেজ কনসিলার। এই যে এটা, আর এটা শেড নাম্বার হলো COV003। এটা হচ্ছে শেড নাম্বার। এটা আমার স্কিন থেকে একটু ডার্ক আছে, তো তার জন্য আমি এটা কারেক্টার হিসেবে ইউজ করছি। তোমাদের কাছে যা আছে কনসিলার প্যালেট, তোমরা ওটা দিয়ে তোমাদের যে ডিসকালারেশন আছে, পিম্পল স্পট আছে, সেগুলো হাইড করতে পারো। তো এটার একটু রেঞ্জটা বেশি আছে। তো তোমরা সুইস বিউটির, ইনসাইড কসমেটিক্স, অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলো অ্যাফোর্ডেবলের মধ্যে পাওয়া যায়, তোমরা সেগুলো ইউজ করতে পারো। আর ওগুলোর মধ্যে অনেকগুলো থাকে। তো দেখো, আমি এগুলো লাগিয়ে নিচ্ছি। একটু আমার আন্ডার আইতে লাগিয়ে নিচ্ছি। তেমন আন্ডার আইতে আমার ডার্কনেস নেই, বাট আমি তবুই হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি, এই যে এইসব জায়গাতে। তো আমি যদি ডাইরেক্ট ফাউন্ডেশন লাগাই, তাহলে আমার ফাউন্ডেশনটা গ্রে হয়ে যাবে। তাই জন্য আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। আর মেকআপটা তাহলে একটু লং লাস্টিংও হবে। আমি জাস্ট হালকা হালকা করে একটুখানি লাগিয়ে নেব। এবারে আমি এই পুরো কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি স্পঞ্জ ইউজ করছি, PSC এর বিউটি স্পঞ্জ। এটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই। এই দেখো, একটু কেমন টাইপের যেন হয়ে গেছে। তো আমি নাইকা থেকে আবার অর্ডার দিয়েছি, যবে আসবে তারপরে নতুন স্পঞ্জ দিয়ে আমি মেকআপ করবো, তোমরা দেখতেই পাবে। খুবই হালকা হাতে ব্লেন্ড করতে হবে গাইস, কারণ আমরা যে কারণে আমরা কালারটাকে কারেক্ট করছি, সেটা হচ্ছে আমাদের ডিসকালারেশন হাইড করা। তো আমরা যদি খুব হার্ডভাবে, মানে খুব চেপে চেপে আমি এটাকে ব্লেন্ড করি, তাহলে পুরো মানে প্রোডাক্টটা আমার স্পঞ্জে চলে আসবে। তাই জন্য খুবই হালকা হাতে করতে হবে, আর প্রোডাক্টটাকে স্কিনে রাখতে হবে। খুব বেশি ব্লেন্ড করব না, হালকা হালকা ব্লেন্ড করব। যারা একদমই মেকআপ করতে পারো না, আশা করছি আজকের মেকআপ দেখে কাজ চালানোর মতন তো মেকআপ করা শিখেই যাবে। বাস তোমরা ভালো করে স্টেপগুলো ফলো করো, আমি কি করছি পরপর। আর একটা কথা, আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি ওগুলো দিয়েই তোমাদের মেকআপ করতে হবে, এটা কিন্তু কোনো মানে নেই। তোমাদের কাছে যা আছে তোমরা তাই দিয়ে মেকআপ করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার খুব সুন্দরভাবে যে স্পটগুলো ছিল গালে, তারপরে আমার আন্ডার আইটাও খুব সুন্দরভাবে, সে আনইভেন স্কিন পুরো ঢেকে গেছে। একই রকম লাগছে স্কিনটা দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাউন্ডেশন আমি ইউজ করছি আমার বেস মেকআপের জন্য PSCর স্পটলাইট ফাউন্ডেশন। আর এর শেড নাম্বার হচ্ছে 05C। দেখতে পাচ্ছ? দাঁড়ো, এই দেখো, উল্টো দেখা যাচ্ছে, বাট এটা 05, 02 না। এটা 2 এর মতো লাগছে, বাট এটা 05। ওকে, তো PSC স্পটলাইট ফাউন্ডেশন ইউজ করছি আমি। আর এটা আমার স্কিন থেকে একটু লাইট আছে, বাট আমি এটা বেশি ইউজ করব না, হালকা করে ইউজ করব। তো দেখতে থাকো। এটা আমি একটু মেকআপ প্লেটের মধ্যে ঢেলে নিব। একদম সামান্য ঢালবো, খুব বেশি ঢালবো না। এই ফাউন্ডেশনটা আমাকে একটু ডিউই লুক দিবে, আর আমাকে গ্লোই মেকআপ ভীষণ পছন্দ। আমি একদম সামান্য নিয়েছি। দেখো, আজকে আমার ইচ্ছে হলো একটু মেকআপটা মানে একটু লাইট মেকআপ করার জন্য, একটু ফেয়ার টাইপের মেকআপ করার জন্য। তাই জন্য আমি আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করছি, যেটা আমার স্কিন থেকে একটু লাইট আছে। আচ্ছা, PSCর এই ব্রাশটা দিয়ে আমি এই ফাউন্ডেশনটাকে মুখে লাগিয়ে নেব। এই যে এইভাবে লাগাবো, আমি লাগাবো আর ব্লেন্ড করব। এই দেখো, এইভাবে। এটা একটু আমার স্কিন থেকে ফেয়ার দেখা যাচ্ছে, বাট আমি এটাকে এত সুন্দরভাবে ব্লেন্ড করবো না যে ওভার লাগবে না।
দেখো তোমরা, খুব একটা কিন্তু সাদা লাগছে না। এই পাশটা দেখো আর এই পাশটা দেখো, মোটামুটি মিলেই গেছে। এবার আমি এই পাশটায় লাগিয়ে নেব। তোমরা সবসময় ফাউন্ডেশন এভাবে লাগাবে, এভাবে লাগাবে না। তো আমি অল্প অল্প করে জায়গাতে লাগাচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি। এই অভ্যাসটা থাকা ভালো। এই লিকুইড টাইপ ফাউন্ডেশন, তো এই ফাউন্ডেশনটা যদি আমি ডট ডট করেও লাগাই তো তেমন কোনো প্রবলেম হবে না, বাট আমাদের একটা খারাপ অভ্যাস হবে। তো আমরা যখন একটা ম্যাট ফাউন্ডেশন লাগাবো, সেম আমরা এভাবেই লাগাবো ডট ডট করে, তখন কি হবে, ওটা ওখানে ছাপ বসে যাবে, ভালো করে ব্লেন্ড হবে না। তাই জন্য ভালো অভ্যাস রাখাই ভালো। আর হ্যাঁ, অবশ্যই গলাতে লাগাতে হবে, নাহলে ফেস আর নেক মিলবে না, খুবই বাজে লাগবে দেখতে। তো তোমরা এই জিনিসটা অবশ্যই ধ্যান দেবে। তো দেখো, আমি ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর খুব একটা ফেয়ারও মনে হচ্ছে না। আর একটু একটু যদি মনেও হচ্ছে আমি কন্ট্রোল করব, ব্লাশ লাগাবো, তো এগুলোতে হাইড হয়ে যাবে, খুব একটা ফেয়ার লাগবে না। তো কন্ট্রোলের জন্য আমি ইউজ করছি এখানে পিএসসি এর কন্ট্রোল প্যালেট। এটা আমার অল টাইম ফেভারিট, তোমরা অনেকবার আমাকে দেখেছো এটা লাগাতে। আর এখানে আমি বেলির ব্রাশ ইউজ করছি, একটা অ্যাঙ্গুলার ব্রাশ। খুব সুন্দর করে এভাবে কন্ট্রোল করে নেব। তোমরা আমার কন্ট্রোল করা ডাইরেকশন দেখছো, ওপরের দিকে করতে হবে, নিচে নামবো না, এরকম করতে করতে ওপরের দিকে করতে হবে। ব্রাশটাকে আমাদের ওপরের দিকে উঠাতে হবে, এভাবে খুব সুন্দরভাবে হালকা হাতে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করতে হবে খুব ভালো করে। এবার এই পাশটা লাগিয়ে নেব। আমরা কন্ট্রোল কেন করি কমেন্টে জানাও। তো দেখো, খুব সুন্দর করে আমি কন্ট্রোল করে নিয়েছি, বাস নাকটা করিনি কন্ট্রোল, ওটা একটু পরে করছি। ভীষণ ভালো। এই যে আমি সামান্য একটু নিলাম, এটা আমি সুন্দর করে লাগিয়ে নেব। আমি হাতে এভাবে ব্লেন্ড করব আর এভাবে লাগাবো। সি, দেখো খুব সুন্দরভাবে আমি ব্লাশ অন করে নিয়েছি। এবারে আমি লাগিয়ে নেব কনসিলার হাইলাইটার। সামান্য লাগাবো, বেশি লাগাবো না। কত ইজি না মেকআপ করা, বাস আমরা এমনি টেনশন করি যে মেকআপ কি করে করব। মেকআপ তো না, একটা ভয়। সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। মেকআপে ব্লেন্ডিং খুব ইম্পর্টেন্ট, যত সুন্দর ব্লেন্ড হবে ফিনিশিংটা বেশি ভালো হবে। ওই বিউটি স্পঞ্জটা দিয়ে আমি একটু একটু করে আইলিডেও ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা একটা জিনিস নোটিস করেছো যে আমি ফাউন্ডেশন কনসিলার সব কিছুই খুবই অল্প অল্প লাগিয়েছি। দেখো আমি সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিয়েছি আমার হাই পয়েন্টসগুলোতে। এবারে আমি পিএসসির মেকআপ ফিক্সার দিয়ে সুন্দর করে মেকআপটাকে সেট করব, তারপরে ড্রাই করে ওটাকে আমি পাউডার দিয়ে সেট করব। ওকে, এবার আমার মেকআপ ফিক্সারটা ড্রাই হয়ে গেছে, এবার আমি পাউডার দিয়ে মেকআপটাকে সেট করব। আর এখানে আমি সুইস বিউটির লুজ ফিনিশিং পাউডার ইউজ করছি। এই যে, খুব একটা পাউডারি করবো না, জাস্ট আন্ডার আইতে যেখানে যেখানে আমি কনসিলার লাগিয়েছি তো হালকা হালকা ওখানে সেট করে নেব। বাট এখন যেহেতু গরম চলে এসছে, তোমরা ভালো করে পাউডারটাকে সেট করবে। বাট আমার মতন যদি ডিউই গ্লোই মেকআপ চাচ্ছ তাহলে অবশ্যই হালকা হালকা করে পাউডার লাগাবে, খুব একটা পাউডার লাগাবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সামান্য পাউডার লাগাচ্ছি, জাস্ট আমি সেট করে নিচ্ছি। তো দেখো আমি সুন্দর করে পাউডার দিয়ে সেট করে নিয়েছি, খুব একটা পাউডারিও করিনি, বাট হালকা করে সেট করে নিয়েছি। এবারে আমি লাগিয়ে নেব হাইলাইটার।
তো হাইলাইটারের জন্য আমি ইউজ করছি এখানে সুইস বিউটির হাইলাইটার। বেলির এই ব্রাশটা দিয়ে আমি হাইলাইটার লাগিয়ে নেব। পিগমেন্ট দেখেছো? আর এই হাইলাইটারটা খুবই অ্যাফোর্ডেবল, তোমরা এটা পারচেস করতে পারো, বেশ ভালো। এবার আমি নোজ কন্ট্রোল করব। আচ্ছা, এটা আমি সিগমা E40 ব্রাশ ইউজ করছি। এটা একটা ফ্লাফি ব্রাশ, এই দিয়ে আমি নোজ কন্ট্রোল করে নেব। খুব সুন্দর করে আমি নোজ কন্ট্রোল করে নিয়েছি। নোজটা কত শার্প লাগছে। ওকে, এবারে আমি একটু পাউডার ব্লাশ লাগাবো। ব্লাশের জন্য এখানে আমি টাচ প্যালেটটা ইউজ করছি। আমাকে ব্লাশ বেশ ভালো লাগে লাগাতে, তো আমি একটু বেশি বেশি করেই লাগাচ্ছি। তোমাদের যেভাবে পছন্দ সেভাবে লাগাবে, কম বেশি। আজকের মেকআপ টিউটোরিয়ালটা খুবই ইজিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটু নোজেও লাগিয়ে নেব, বেশ ভালো লাগে। তো এখানে আমার সম্পূর্ণ মেকআপ কমপ্লিট। এবারে আমি আইব্রোটাকে ফিল করব। ওকে, এখানে আমি পিএসসির এই আইব্রো পোমেটা ইউজ করছি, একটা পাউডার আইব্রো প্যালেট। এমন একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে লাগাবো, দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমে আমি আইব্রোটাকে একটু কোম করে নেব, এইভাবে দুটো আইব্রো সুন্দর করে কোম করে নেব। আইব্রো শুরুতে খুবই সামান্য প্রোডাক্ট লাগাতে হবে, না হলে আইব্রোটা একদম ভালো লাগবে না দেখতে। ন্যাচারাল লুক দেওয়ার জন্য আমি জাস্ট সামান্য লাগিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এই পাশের আইব্রোটাকেও করে নেব সেম ভাবে। তো আইব্রোটাকে আমি সুন্দর করে ফিল করে নিয়েছি, এই যে। এবারে আমি একটু ব্রাশ করে নেব, যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তো আমার আইব্রো ফিল করা হয়ে গেছে। এবারে আমি আই মেকআপ স্টার্ট করব। খুবই সিম্পল আই মেকআপ করব, খুব একটা মানে রাফ অ্যান্ড টাফ করবো না, সিম্পলের মধ্যেই করবো, যাতে তোমরাও সুন্দরভাবে ইজিলি করতে পারো। ওকে, আই মেকআপ স্টার্ট করার আগে তোমাদের বলে দিই, আমি এখানে আই শ্যাডো প্যালেট যেটা ইউজ করছি সেটা হচ্ছে কে বিউটির আই শ্যাডো প্যালেট। এই যে, এই আই শ্যাডো প্যালেটটা দিয়ে আজকে আমি আই মেকআপ করবো। তো সবার প্রথমে আমি এই কালারটা পিক করছি, ডার্ক পার্পল কালার। সুন্দর করে আমি একটা সি ক্রিয়েট করছি, তোমরা দেখতে পাচ্ছ। আউটার কর্নার থেকে হাফ আইলিড পর্যন্ত আমি এটাকে ব্লেন্ড করব। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। সি, খুব সুন্দর করে ব্লেন্ড করেছি আমি। এরপরে আমি নেব এই অরেঞ্জ কালারটা, এটাকে আমি সুন্দর করে এখানে ব্লেন্ড করব। এই পার্পল কালারের যে হার্শ লাইনটা আছে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দেবো। যত সুন্দর ব্লেন্ড হবে গাইস, অত সুন্দর আই মেকআপ হবে। যেহেতু হোলি পারপাসে আমি মেকআপ টিউটোরিয়ালটা বানাচ্ছি, তো একটু কালারফুল করব। দেখো, খুব সুন্দর করে আমি পার্পল কালারটাকে ব্লেন্ড করে নিয়েছি একটা অরেঞ্জ কালার শ্যাডো দিয়ে। এবারে আমি কি করব, এই যে কালারটা পার্পল কালারটা এটা, আর আমি যে আইব্রো পোমেটা ইউজ করেছি, আমি যে পিএসসির আইব্রো পোমেটা ইউজ করেছি, এখান থেকে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি আমার আউটার ভিতে লাগাবো এইভাবে, যাতে আই মেকআপটা একটু ডেপথ আসে, আই মেকআপটা সুন্দর লাগে দেখতে, অ্যাট্রাকটিভ লাগে, তার জন্য আমি আউটার ভিতেই এটাকে ব্লেন্ড করছি। এবারে আমি লাগাবো এই পিঙ্ক কালারটা, একদম হালকা হাতে লাগিয়ে নিচ্ছি, জাস্ট হালকা হাতে আমি একটু এটাকে লাগিয়ে নেব। ওকে গাইস, এখানে আমি লাগিয়ে নিলাম। আর আমি যে আউটার কর্নারে যে আমি শ্যাডোটা লাগিয়েছি ওর সাথে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। সি, ইনার কর্নারে লাগাবো এই ইয়েলো কালারটা। মেকআপটা তোমরা হেলদি লুকে করতে পারো, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সিম্পল। তোমরা দেখতেই পেলে কত ইজিলি এই মেকআপটা আমি ক্রিয়েট করলাম, কত ইজি। তো দেখো কত সুন্দর লাগছে আই মেকআপটা। এখনো ফুল কমপ্লিট হয়নি,
বাট পুরো কমপ্লিট করার পরে আরও সুন্দর লাগবে দেখতে। এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করব সুন্দর করে, যেগুলো আমি ক্রিজ এরিয়াতে লাগিয়েছি শ্যাডোগুলো, সেম শ্যাডো আমি লাগিয়ে নেব। লাগিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এবার আমি ডার্ক ব্রাউন কালারটা লাগিয়ে নেব। আমি না কথা বলতে বলতে না তোতলে যাই, তখন আমার না ভীষণ কি বলবো রাগ উঠে। বলতে যাব একটা আর মুখ থেকে বেরোবে আরেকটা, কি বলবো আর। চলো ঝটপট এই আই মেকআপটা করে রিটার্ন আসছি। তো দেখো আমার 2 চোখে আই মেকআপ করা হয়ে গেছে। এবারে আমি লাগিয়ে নেব মাস্কারা। মেবলিনের কালারসাল মাস্কারা ইউজ করছি। এবার আমি লাইনার লাগিয়ে নেব। এখানে আমি মেবলিনের আইলাইনার ইউজ করবো আজকে। আইলাইনার লাগানোর জন্য আমি একটা 000 ব্রাশ ইউজ করছি গাইস। তো দেখো আমি আইলাইনার লাগিয়ে নিয়েছি। আমি একটা উইং আইলাইনার ড্র করেছি, সেম আমি এই চোখেও লাগিয়ে নেব। তো দেখো আমি 2 চোখেই আই মেকআপ করা হয়ে গেছে। এবারে আমি লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নেব। একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি আইল্যাশ লাগিয়ে নেব। আইল্যাশটা অপশনাল, তোমরা চাইলে লাগাতেও পারো, চাইলে নাও লাগাতে পারো। আমারও খুব একটা আইল্যাশ লাগানো পছন্দ না, বাট যেহেতু লুকটা ভালো আসবে তাই জন্য আমি আইল্যাশ লাগিয়ে নিলাম। 2 চোখেই আমার আইল্যাশ লাগানো হয়ে গেছে। এবার আমি লিপস্টিক লাগিয়ে নেব। আজকে আমি রিকোডের এই লিপস্টিকটা লাগাবো। লিপস্টিকও আমি লাগিয়ে নিয়েছি। এবারে আমি ফুল লুকে আসছি, হেয়ার জুয়েলারি লাগিয়ে আমি তোমাদের সামনে আসছি। সো গাইজ, এটা হলো আমার ফাইনাল লুক। আমি হেয়ার স্টাইল কিছুই করিনি, জাস্ট চুলটাকে ওপেন করে দিয়েছি আর হালকা জুয়েলারি পরেছি, টিপ পরেছি, বাস। এটা হচ্ছে আমার, এটা দিয়ে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি। কেমন লাগছে কমেন্টে বলো। আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটাকে অল করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।